ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা গত কয়েকটি ক্লাসে সেন্টেন্সের বিভিন্ন ভাগ ও গঠন সম্পর্কে শিখছি। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সময় থাকলে অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই তিন ধরনের সেন্টেন্সের গঠন সম্পর্কে আমরা শিখব। তো প্রথমেই আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি বা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? সাধারণত যে সমস্ত সেন্টেন্স বা বাক্য দ্বারা আমরা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ এই জাতীয় কথাগুলি বোঝায়, সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সমস্ত সেন্টেন্সকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা তিনটে জিনিস উল্লেখ করলাম। একটা হচ্ছে আদেশ, পরেরটা অনুরোধ, পরেরটা উপদেশ বা আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে এই আদেশ, উপদেশ ও অনুরোধ এইগুলোকে আমরা বলতে চাইছি ইম্পারেটিভের এক একটা ভাগ। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাই, ওপেন দ্য ডোর, don't run in the sun, please give me a glass of water. তো এখানে আমরা তিনটে উদাহরণ নিয়েছি। প্রথমেরটা ওপেন দ্য ডোর, এটা আমরা কোনো কিছু নির্দেশ করছি, এটাকে আমরা আদেশ বোঝাতে পারি, আদেশ বলতে পারি, হয়তো কমান্ডিং টোনে নয়, কিন্তু এটা আদেশ। ডোন্ট রান ইন দ্য সান, এখানে আমরা উপদেশমূলক কথা বলেছি, কাউকে রোদে দৌড়াতে নিষেধ করা হচ্ছে। আর একটাতে অনুরোধ করেছি, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা তিনটে মোড পাচ্ছি। কি কি না, ফার্স্ট অফ অল অর্ডার, সেকেন্ড অ্যাডভাইস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ রিকোয়েস্ট। তাহলে যে যে বাক্য দিয়ে আমরা এই তিন ধরনের কথা পাবো, এই তিন ধরনের বিষয়কে বোঝাতে পারবো, কখনো আদেশ করতে পারবো বা কাউকে উপদেশ দিতে পারবো বা কোনো অনুরোধ করতে পারবো, সেগুলি বুঝতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এবারে গঠনে চলে যাব। গঠন বা ফর্ম অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আগের ক্লাসে প্রসঙ্গক্রমে বলেছিলাম যে এই ইম্পারেটিভ সেন্টেন্সটাই এমন একটা সেন্টেন্স যেটা সাবজেক্ট ব্যতি রেখে হয়, অর্থাৎ সাবজেক্ট এখানে উহ্য থাকে। তাহলে এখানের গঠন কি হবে না, এর দুটো গঠন আছে। এই ধরনের বাক্য ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে, অর্থাৎ শুরুতেই একটা ভার্ব। তাহলে আমরা যখন দেখব যে কোনো বাক্যের শুরুতেই ভার্ব রয়েছে, তখন বুঝতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার কখনো কখনো ভার্বের সাথে অবজেক্ট থাকে, আবার কোনো কোনো বাক্যের ক্ষেত্রে ভার্বের সাথে কোনো একটা স্থানকে ডিনোট করা হয়। উদাহরণ দিলেই বিষয়টা সহজে বোঝা যাবে। আমরা যদি বলি ক্লোজ দ্য উইন্ডো, এই ক্লোজ দ্য উইন্ডো এই বাক্যটিতে ক্লোজ হচ্ছে ভার্ব আর দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট, অর্থাৎ বন্ধ করতে বলা হচ্ছে কিটা না, জানালাটাকে। আমরা আগেই বলেছি যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে থাকি, তাহলে সেই অর্থে এখানে অবজেক্ট রয়েছে। তাহলে ক্লোজটা হলো এই বাক্যের ভার্ব, আর কি বন্ধ করতে বলা হচ্ছে না, জানালা বন্ধ করো। অতএব এখানে দ্য উইন্ডোটা হচ্ছে অবজেক্ট। কিন্তু আমি যদি এরকম বাক্য লিখি যে কাম হিয়ার বা গো দেয়ার,
তো সেরকম ক্ষেত্রে আমরা কি করতে চাইছি, দেখো এখানে একটা করে ভার্ব দিয়ে শুরু তো হচ্ছে বটে, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, এটা কোনো একটা স্থানকে ডিনোট করছে, তাই ভার্বের সাথে কোনো একটা পার্টিকুলার প্লেসকে বোঝাচ্ছে। এবার এগুলো যদি আমরা নেগেটিভ ফর্মে লিখি, যেমন এই অ্যাডভাইসের উদাহরণটা আমরা যেটা পেয়েছিলাম, ডোন্ট রান ইন দ্য সান, এক্ষেত্রে আমরা ডু নট দিয়ে শুরু করি ভার্বটিকে, ঠিক আছে। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। আর যদি আমরা অনুরোধের ক্ষেত্রে যাই, তাহলে অনুরোধের ক্ষেত্রে কি হয়, সেখানে একটা পোলাইট টোন হিসাবে আমরা প্লিজ বা কাইন্ডলি এই ধরনের কথাগুলো ব্যবহার করি। যদি দেখা যায় যে বাক্যের শুরুতে আমরা প্লিজ বসাচ্ছি, তখন অনায়াসে ধরে নিতে হবে এটা রিকোয়েস্ট মোড, ইম্পারেটিভ সেন্টেন্সেরই রিকোয়েস্ট মোড, ঠিক আছে। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খোলা হোক, তাহলে তখন আমি দরজা খোলার জন্য আদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি, ঠিক আছে। টক টু মি ফর সাম টাইম কাইন্ডলি, এই ধরনের যখন আমরা সেন্টেন্স ইউজ করছি তখন বুঝতে হবে এগুলো অনুরোধ বোঝাচ্ছে। তাহলে যেগুলো আমরা অর্থ বুঝে নেবো যে আদেশ বা কমান্ডিং টোনে বলছে, সেগুলোকে অর্ডার বা কমান্ড বলবো। যেগুলোর মাধ্যমে কোনো উপদেশ পাওয়া যাবে, কোনো কিছু করতে বা না করতে বলা হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা অ্যাডভাইস মোডে যাব। আর রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা একটু পোলাইট টোন পাবো। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। আশা করি বোঝা গেছে। এর পরের পার্টে আমরা আসব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য, বাংলায় বললে এটা হবে প্রার্থনা সূচক বা ইচ্ছে প্রকাশক, প্রার্থনা সূচক বাক্য, ডিজায়ারও বলা যায়। তো নামকরণ থেকেই পরিষ্কার হচ্ছে যে এই ধরনের বাক্যগুলো কি করে। অ্যাকচুয়ালি কোনো প্রার্থনা, কোনো ইচ্ছা ইত্যাদিকে প্রকাশ করে যে বাক্যগুলি। যেমন কয়েকটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। উইশ ইউ আ হ্যাপি জার্নি, মে গড ব্লেস ইউ, লং লিভ আওয়ার লিডার্স। তো এই যে ধরনের বাক্যগুলো, অর্থাৎ আমি প্রথম বাক্যে উইশ ইউ আ হ্যাপি জার্নি, কারো যাত্রাপথ শুভ হোক সেই কামনা করছি। মে গড ব্লেস ইউ, ঈশ্বর মঙ্গল করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কারো মঙ্গল কামনা করছি। আমাদের নেতারা দীর্ঘজীবী হোক বা আমাদের রাজা দীর্ঘজীবী হোক, তাহলে সেরকম ক্ষেত্রে আমরা ইচ্ছা, প্রার্থনা, বাসনা এগুলো প্রকাশ করছি। এগুলো আমরা অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে অপটেটিভ সেন্টেন্স কি হলো? উইশ অর প্রেয়ার, এই দুটোকে প্রকাশ করতে কাজে লাগে। তাহলে সংজ্ঞা হিসাবে বললে আমরা বলবো যে সমস্ত সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ করা হয়, তাদের অপটেটিভ সেন্টেন্স বলা হয়। আশা করি বোঝানো গেছে। যে সমস্ত সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাদের বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে এটার গঠনটা আমরা জেনে নিই। এর গঠনটা কিন্তু সোজা গঠন, কোনো অসুবিধা নেই। আমরা এক্ষেত্রে কি করি না, মে দিয়ে অথবা উইশ দিয়ে বাক্যটাকে শুরু করি।
মে অথবা উইশ। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি এই যে লিখেছি মে গড ব্লেস ইউ, এই বাক্যটা দেখলেই বোঝা যাবে এই মেটাকে বাদ দিলে গড ব্লেস ইউ এই অংশটাতে আমরা অ্যাসাটিভের মতো গঠনটা পাচ্ছি। এখানে গড সাবজেক্ট, ব্লেস ভার্ব, ইউটা অবজেক্ট। তাহলে আমরা এক কথায় বলতে পারি এই মে বা উইশ যোগ করে আমরা যদি অ্যাসাটিভ সেন্টেন্সের গঠনে যাই তাহলে আমরা একটা অপটেটিভ সেন্টেন্স পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে আর খুব একটা সমস্যা হবে না। অ্যাসাটিভ সেন্টেন্স তো আমরা আগেই শিখেছি। তাহলে অ্যাসাটিভ সেন্টেন্সের শুরুতে মে বা উইশ এই জাতীয় ওয়ার্ড যোগ করে আমরা অপটেটিভ সেন্টেন্স পেতে পারি, আর এটাকেই আমরা গঠন হিসাবে ধরব। এবার চলে আসছি আজকে যেটা লাস্ট লেসন, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগবোধক বাক্য। কেন আবেগবোধক বাক্য সেটা তো আমার প্রথম ভিডিওতেই আমরা আলোচনা করেছি। এটাকে আমরা বিস্ময়বোধক না বলে আবেগবোধক বাক্য বললেই সমীচীন হবে। তো আবেগ, মানুষের জীবনে নানাবিধ আবেগ থাকে। সেই আবেগগুলো যে সমস্ত সেন্টেন্স দ্বারা আমরা প্রকাশ করি, আমরা যারা পার্শ্ব স্পিচ জানি তারা ইন্টারজেকশন যখন পড়েছি, ইন্টারজেকশনের মাধ্যমে আমাদের আবেগ প্রকাশ করার বিভিন্ন ওয়ার্ডসকে জেনেছি। যে আনন্দ হলে আমরা কি শব্দ প্রকাশ করি, দুঃখ পেলে আমরা কি শব্দ প্রকাশ করি, বিস্মিত হলে আমরা কোন শব্দ প্রকাশ করি। তাহলে সেই ধরনের ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় আমরা ইন্টারজেকশনে দেখেছি। তো আবেগবোধক বাক্যের ক্ষেত্রেও এই ধরনের আবেগ সূচক শব্দের একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ আমাদের যে কোনো কিছু প্রকাশ করা, ভাব প্রকাশ, সেটা আনন্দ পাওয়ার বা দুঃখ পাওয়ার বা কোনো কিছুতে হতাশ হওয়ার বা কাউকে ধিক্কার জানানো বা কোনো কিছুতে বিস্মিত হওয়া, এই ধরনের আবেগগুলো যে সমস্ত বাক্যের দ্বারা প্রকাশ করা হয়। খুবই সহজ বিষয়টা, ঠিক আছে। সংজ্ঞা বা ডেফিনিশন যদি বলি, আবেগবোধক বাক্য হলো সেগুলি যাদের দ্বারা আমরা আমাদের বিভিন্ন আবেগ যেমন আনন্দ, দুঃখ, রাগ, হতাশা, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে থাকি। বোঝা গেল? তাহলে an exclamatory sentence is such a sentence which expresses our emotions, our exclamations. These are called exclamatory sentences. তো কয়েকটা যদি উদাহরণ আমরা একটু দেখে নিই। Hooray, we have won the match. খেলায় জিতেছে, খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করছে, কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। Alas, the man is no more. হাই, লোকটি আর বেঁচে নেই, দুঃখ প্রকাশ করছি। Oh, what a pleasant surprise. আরে কি চমক তুমি আমাকে না দিলে। এক্ষেত্রে ওটা দিয়েই আমরা আমাদের মনের আবেগটাকে প্রকাশ করছি। কাউকে হয়তো ধিক্কার জানাচ্ছি সে মিথ্যে বলছে বলে, ফাই, ইউ আর এ লায়ার, ছি, তুমি একটা মিথ্যেবাদী। তার মানে এই যে যাবতীয় এই হুররে, অ্যালাস, ও, ফাই, অল আর ইন্টারজেকশনস। তাহলে ইন্টারজেকশনের সঙ্গে যখন আমরা একটা অ্যাসাটিভ বাক্যকে জুড়ে দিচ্ছি তখন সেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগবোধক বাক্য তৈরি করছে। অর্থাৎ ফর্মটা নাও ইট ইজ অলসো ভেরি সিম্পল লাইক অপটেটিভ সেন্টেন্স। আমরা যেমন ওখানে মে বা উইশ দিয়ে অ্যাসাটিভ সেন্টেন্স জুড়ে দিয়েছিলাম, অপটেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেছিল। এখানেও সেরকম আমরা একটা ইন্টারজেকশন, যে আবেগটা প্রকাশ করতে হবে সেই পার্টিকুলার সেই আবেগটা প্রকাশ করছে এমন একটা ইন্টারজেকশন কে যুক্ত করে আমরা একটা অ্যাসাটিভ সেন্টেন্স যখনই জুড়ে দেবো
তাহলেই সেটা কি তৈরি করবে, সেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে তৈরি করবে। বোঝা গেল? তাহলে আজকে আমরা তিনটে জিনিস শিখলাম। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য, একসাথে ওটা তিনটে মোডকে ধারণ করছে। অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করাকে বোঝায়, এটা জানলাম। আর সবশেষে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগবোধক কি তা জানলাম, আবেগবোধক বাক্য কি সেটা জানলাম। আশা করি পুরো লেসনটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসে এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুক, সকলকে শুভেচ্ছা ও নমস্কার।